দেশ বিদেশের সর্বশেষ স্পোর্টস আপডেট নিয়ে বিয়ন্ড বর্ডার স্পোর্টসের নিয়মিত আয়োজন স্পোর্টস বুলেটিন পাওয়ার্ড বাই নেটেক্স ইন্টারনেট। আর এই আপডেট নিয়ে আপনাদের সাথে আছি আমি সুমাইয়া জাহান সামান্থা। চলুন দেখে নেই আজকের স্পোর্টস আপডেট। আগামী ৩ অক্টোবর থেকে শুরু হবে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডসের তৃতীয় আসর, যা চলবে আগামী ১৮ অক্টোবর পর্যন্ত, যেখানে নতুন দল হিসেবে যোগ দিচ্ছে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স। এছাড়া যুবরাজ, ডিভিলিয়ার্স, আফ্রিদি, মঈন আলী, ওয়ার্নার ও মাহমুদুল্লাহ থাকছেন এই টুর্নামেন্টে। আগামী ২৮শে আগস্ট থেকে শুরু হতে যাওয়া নারী এশিয়া কাপ ও ২০তম এশিয়ান গেমসের জন্য ১৫ সদস্যর দল ঘোষণা করেছে বিসিবি, যেখানে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে দলের সহ অধিনায়ক করা হয়েছে নাহিদ আক্তারকে। এছাড়া দলে রয়েছেন দিলারা আক্তার, জুয়াইরিয়া ফেরদৌস ও শারমিন আক্তার সুপ্তা সহ আরও অনেকে। ফিফার নিষেধাজ্ঞার তালিকা থেকে আবাহনীর নাম বাদ দিয়েছে বৈশ্বিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ৩ নিষেধাজ্ঞার ২টি থেকে মুক্তির পর সবশেষ বিদেশি খেলোয়াড়দের বকেয়া পারিশ্রমিকের নিষেধাজ্ঞা থেকেও পরিত্রাণ পেল আবাহনী লিমিটেড। এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের প্রিলিমিনারি রাউন্ডে আলবিরেক্স জুরংকে ৪-০ গোলে হারিয়েছে ঋতুপর্ণা চাকমার দল আইওয়াডি। দলের হয়ে জোড়া গোল করেন উইনতুন, তবে ম্যাচে ২টি সুযোগ পেয়েও গোল করতে পারেননি বাংলাদেশের ফরওয়ার্ড ঋতুপর্ণা। গ্লোবাল চেস লিগের একটি ফ্রাঞ্চাইজির কৌশলগত অংশীদার হয়েছেন স্পেনের সাবেক ডিফেন্ডার জেরার্ড পিকে। সোমবার ভারতের বেঙ্গালুরুতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা করা হয়। ব্রাজিলের সিরিয়াতে সময় নষ্ট ঠেকাতে নতুন নিয়মে গোলরক্ষকের কারণে খেলা থামলে কোচকে ১০ সেকেন্ডের মধ্যে একজন খেলোয়াড় বেছে নিতে হবে এবং তাকে ১ মিনিটের জন্য মাঠের বাইরে থাকতে হবে। সোমবার ভাস্কোর বিপক্ষের ম্যাচে প্রথমবার ব্রাজিলিয়ান শীর্ষ লিগে প্রয়োগ করা হয়েছে এই নিয়ম। ফলে এই নিয়মে ১ মিনিটের জন্য মাঠ ছাড়েন নেইমার। স্পোর্টস ওয়ার্ল্ড কাপ দাবায় ডেনিস লাজাভিককে ২-০ সেটে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়েছেন ম্যাগনাস কার্লসেন। এছাড়া পুরস্কার হিসেবে $2,50,000 ও টিম লিকুইডের জন্য ১,০০০ পয়েন্ট পেয়েছেন পুরো টুর্নামেন্টে অপরাজিত থাকা কার্লসেন। বার্সার রিজার্ভ দল বার্সা অ্যাথলেটিকের সহকারী কোচ হিসেবে কাজ করতে বার্সেলোনায় ফিরলেন সার্জিও বুস্কেটস, যেখানে জুলিয়ানো বেলেত্তির কোচিং স্টাফে থেকে তরুণ খেলোয়াড়দের নিজের অভিজ্ঞতা ও কৌশল শেখাবেন তিনি। ২০২৬ এশিয়ান গেমসের জন্য ১৫ সদস্যর দল ঘোষণা করেছে আফগানিস্তান, যেখানে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন অলরাউন্ডার মোহাম্মদ নবীর ছেলে হাসান ইসাখিল। এছাড়া দলের অধিনায়ক হিসেবে থাকছেন দারউইশ রাসুলি। কোপা আমেরিকা অনূর্ধ্ব-১৭ ফুটসাল চ্যাম্পিয়নশিপের ফাইনালে ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছে আর্জেন্টিনা। অতিরিক্ত সময় দলের হয়ে জয়সূচক গোল করেন লরেঞ্জো সাম্প্রেত। এছাড়া এর মাধ্যমে এ নিয়ে টানা তৃতীয়বার শিরোপা জিতল আর্জেন্টিনা। এই ছিল আমার হাতে থাকা সর্বশেষ স্পোর্টস আপডেট। নিয়মিত স্পোর্টসের সব আপডেট পেতে কানেক্ট থাকুন আমাদের সাথে, আর বাফার ফ্রি ইন্টারনেট পেতে কানেক্ট করুন নেটেক্স ইন্টারনেট। এছাড়াও আমাদের সাপ্তাহিক ক্রিকেট অ্যানালাইসিস শো দ্য অ্যানালিস্ট অ্যাঙ্গেল এবং ফুটবল শো ফুটবল ফ্রিক শো দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সামান্থা। আরো আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল আইকন। ফলো করুন টিকটক ও ফেসবুক পেজে।